নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। মাই ড্রিমস ব্লগার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে ভোর 5:30টায় উঠেছি। তো এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। তো অনেক দিন হয়ে গেছে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে অনেক কাজ আছে, সেই কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে একটা অনুষ্ঠানও আছে, ছোটোখাটো অনুষ্ঠান আছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখো। তো দেখো, আমি সকালবেলা ঘর ঝাঁটিয়ে তারপরে রাতের কিছু বাসন ছিল সেগুলোকে মেজে নিয়ে স্নান করতে গেছিলাম। স্নান করে এসে পুজো করলাম। তো পুজো করে এসে দেখি আমার মেয়ে দেখো চা বসিয়ে দিয়েছে, আর এপাশে দেখো মটর সেদ্ধ আছে, সেগুলোকে বসিয়ে দিয়েছে। এরপরে এখানে মুড়ি বেড়েছি, মুড়ি, তারপরে বাতাসা, মটর সিদ্ধ আর ফল আছে, কলা, তো সেগুলো খাওয়া দাওয়া হবে। তো আমাদের ঘরে মানে গতকাল গুরুদেব এসেছিলেন। তো গুরুদেব সেদিন একাদশী ছিল, তো এসেছিলেন, একাদশী খাবার যেমন খায় সেরকম খেয়েছেন। তারপরের দিনে তো এই যে অনুষ্ঠান, তো এই সবজিগুলোকে তার আগের দিনে আমরা কেটে রেখেছি। তো আমার পিসি এসছিল। তো এগুলো সবজি তো আমার দ্বারা একা কাটা সম্ভব নয়, তো এই জন্যই পিসিকে ডাকা হয়েছিল। তো পিসি আর আমি আর আমার হাজব্যান্ডও ছিল, সবাই মিলে সবজিগুলো কেটেছি। তো এরপরে আমি একদিকে দেখো পায়েস বসিয়ে দিয়েছি, আর এই পাশে ফুলকপির তরকারিটা রান্না করছি। তো প্রথমে দেখো ছোট কড়া তো আমাদের মানে আরও একটা বড় কড়া ছিল, তো সেই কড়াটা প্রচুর বড় হয়ে যাচ্ছে, মানে উনুনে ঠিক হচ্ছে না, সেট করছে না, এই জন্যই। তো এই যে আমাদের যে সিলভারের গামলা ছিল সেই গামলাটা করে মানে এই রান্না করছি। তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, কড়া ছাড়া কোনো দিন এভাবে রান্না করিনি। তো দেখো আজকে তো নিরামিষ, আজকে একটা পুজো আছে। তো আমার হচ্ছে শাশুড়ি মায়ের আজ বাৎসরিক, তো আজকে পালন হবে। আমাদের তিথি অনুযায়ী বাৎসরিক পালন হয়, কারণ আমার শাশুড়ি মা মারা গেছিলেন হচ্ছে 25শে ডিসেম্বর রাত্রে, তো সরকারি মতে 26শে ডিসেম্বর পরে। তো ওই দিনে আমাদের এই পালন হয় না বাৎসরিক, তো এখানে তিথি অনুযায়ী পালন হয়, এই জন্যই আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে। তো একদিকে দেখো পায়েস প্রায় হয়ে গেছে, আর একদিকে তরকারি বসিয়েছি, ফুলকপির তরকারি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
বন্ধুরা দেখো, এক পাশে ফুলকপি তরকারিটা হচ্ছে, আর এক পাশে আমি আরেকটা সবজি বসিয়ে দিচ্ছি। ওটা হচ্ছে বাঁধাকপি আর কুমড়ো, যেটাকে এখানে বৈতাল বলে, আর আলু দিয়ে একটা ঘন্ট হবে। তো প্রথমে আমি এটাকে প্রথমে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে, তারপরে তরকারিটা বসাবো। তো এই যে দেখো, আর একদিকে আমি ডাল বসিয়েছি, আর এক পাশে আলু কষিয়ে রেখেছি। তো দেখো, এই যে মুগের ডাল, এটা হচ্ছে ভেজ ডাল মুগের, আর এক পাশে হচ্ছে আলু ভাজাও হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, এই যে দেখো, আর তরকারি হয়ে গেছে, ফুলকপির তরকারি, এই যে আলু ভাজা। এইদিকে এদিকে বাবাকে তো দেখাবো, আমার সোনাকে দেখে তো একটু দেখি। তো বন্ধুরা দেখো, এই পাশে আমার হাজব্যান্ডকে তিলক কাটানো হচ্ছে, তারপরে সবাইকে এক এক করে তিলক কাটিয়ে দেবে আমাদের গুরুদেব। ইনি হচ্ছে আমাদের গুরুদেব। আর আমার হাজব্যান্ড হচ্ছে পুজোয় বসবেন। তো প্রত্যেক বছরে আমি পুজোয় বসি, তো হাজব্যান্ড তো সেরকম সুযোগ পায় না, এই জন্যে এবছর আমার হাজব্যান্ডই পুজো করবে। তো প্রথমে ও বাল্য ভোগটা দেবে। আর এই পাশে দেখো, আমার ছেলে বাইরে সাইকেল চালাচ্ছে, আর ওর ভাই এসছে বলে, আর ও তো ছোটো, এই জন্য ও মানে ধরতে সেরকম পারে না, বাই চান্স যদি পড়ে যায়, এই জন্য ওর মা ধরে রেখেছে। এরপরে দেখো, আমার তিলক কাটছি। তো আমি রান্না করছিলাম, তারপরে আবার এসে গুরুদেব ডাকলো, এই জন্য আমি আবার এসছি। তো একে একে সবাই তিলক কাটবো। তুমি কি আমাদের ফটো তুলছো নাকি? ভিডিও। হ্যাঁ, ভিডিও ভিডিও করছো? আচ্ছা, আমি নাকি খেলাধুলা ফটফট। তো বন্ধুরা, আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর পিসি আর আমি মিলে এখন থালায় ভোগ সাজানো হচ্ছে। তো দেওয়া হবে এখন ভোগ। তো এখানে 3টি থালা ভোগ দেওয়া হবে, কারণ শাশুড়ি মা আছেন, তারপরে ঠাকুমা দাদু আছে। তো বন্ধুরা দেখো, ভোগ দেওয়া হয়ে গেছে, এরপরে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে, তো ওরা খাচ্ছে, আমরাও খাওয়া দাওয়া করে নেব। বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই টাটা।